যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রেই দেখবেন এরকম ধরনের অঙ্ক হামেশাই এসে থাকে। যেমন একটি বাগানের দৈর্ঘ্য 70 ফুট এবং এর প্রস্থ 30 ফুট। বাগানের চারিপাশে একটি রাস্তা আছে 3 ফুট চওড়া, তাহলে সেই রাস্তার ক্ষেত্রফলটি কত হবে? দেখুন, এইটি হচ্ছে বাগান, এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে 70 ফুট এবং প্রস্থ হচ্ছে 30 ফুট। এই বাগানের চারিপাশে কিন্তু একটি রাস্তা আছে, এই রাস্তাটি হচ্ছে 3 ফুট চওড়া। তাহলে এখানে জানতে চেয়েছে এই রাস্তার ক্ষেত্রফলটি কত। আমি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওই জন্য এই ছকটি করেছি আর কি, ঠিক আছে? তো খুব সহজে যদি আপনি উত্তর বার করতে চান তাহলে কী করতে হবে? দেখুন, এই আপনারা সবাই জানেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল, তাহলে 70 আর এই 30 প্রথমে গুণ করতে হবে। এইটা হচ্ছে 2100 ফুট ক্ষেত্রফল, ঠিক আছে? ক্ষেত্রফল। তাহলে এইটা আর কি করতে হবে? দেখুন, এই দিকে 3 ফুট বেড়েছে, এই দিকে 3 ফুট বেড়েছে, তাহলে 70 আর 6 76 ফুট হচ্ছে। এইটা 30 ফুট আছে চওড়া, তাহলে এই দিকে 3 আর এই দিকে 3 প্লাস এই 30, তাহলে কত হবে? 36 হবে। এই দুটোকে গুণ করতে হবে। তাহলে এই দুটোকে গুণ করে আমরা কত পেলাম? এই 2736। এই 2736 থেকে এই যে ক্ষেত্রফলটি আছে এটি মাইনাস করতে হবে। তাহলে আমরা কত পেলাম? টোটাল 636। তাহলে এখন দেখা যায় এই রাস্তার ক্ষেত্রফলটি হচ্ছে 636 ফুট, ঠিক আছে? দেখুন, অঙ্ক খুবই সহজ, এমন কিছু কঠিন অঙ্ক নয়, অথচ আমাদের বুঝার ভুলের ক্ষেত্রে বা অতিরিক্ত মাথায় চাপ থাকার কারণে আমরা খুব সহজ জিনিসকে ভুল করে চলে আসি। এই উত্তরটি কিছু নয়, খুব সহজেই উত্তর বেরিয়ে যাবে অল্প সময়ের মধ্যে। একটু আপনারা একটু ডেলি প্র্যাকটিস করে রাখবেন, তাহলেই হয়ে যাবে। এই 636টি মোট উত্তর, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন। আপনার একটি লাইক এবং একটি শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ যোগাবে। থ্যাংক ইউ।